জন্য বলেন, তাহলে আমরা সবাই যেতে চাই। আমরা এরকম মনোভাব, আপনি সরকারের টাকা নিচ্ছেন, এখানে আমাদের টাকা আছে, সাথে আপনাদের বেতন। আজও তাদের হাতে কোনো ক্ষতি হয়েছে কোনো জাতি বা কোনো গোষ্ঠীর, এটা কেউ বলতে পারবে? আমরা কিন্তু সেই সভ্যতার পরিচয় দিচ্ছি। আপনাদের বাবারা, আপনাদের চাচারা কিন্তু আমাদের সঙ্গে চলাফেরা করে, আপনারাও কিন্তু আমাদের সঙ্গে লেখাপড়া করেছেন। আপনারা কিন্তু দেখেছেন যে হিন্দু সম্প্রদায়ের লোক কতটা ভদ্র হয়। আমরা এই পর্যন্ত কারোর সঙ্গে কোনো অসভ্য আচরণ করি নাই। আমরা করি নাই, আমরা করতে চাইও না। আমরা এগুলো করি নাই। শুনছেন যে কোনো হিন্দু লোক একটা পুলিশের উপর আক্রমণ করছে, এরকম কোন নিউজ কি আজকে পর্যন্ত আসছে? কোন হিন্দু কি আজকে পর্যন্ত বলছে যে কারো বাড়ি কি দখল করছে, কারো জায়গা দখল করছে, কাউকে মারছে, কারো বোনকে তুলে নিয়ে আসছে? এরকম কোন রেকর্ড কি হিন্দুদের আছে? উত্তর দিতে পারবে না তো? আমার পাশের বাড়িতে তথ্য আমাদেরকে বলুন যে প্রভু এখানে আছে কি নেই। এতগুলো লোক আছেন, আপনারা এখন আমরা যদি একটা কিছু করি আপনারা আমাদের সাথে বাধ্য হয়ে আপনাদের আইন রক্ষার ক্ষেত্রে আপনারাও কিছু করতে হবে। তাই আমরা কিন্তু এটা করতে চাই না। একজন লোক আপনারা কিন্তু আমাদের দুঃখটা বোঝার চেষ্টা করেন, একটু দুঃখটা বোঝার চেষ্টা করেন আমাদের। আর যদি পারে প্রত্যেক থানায় সব হিন্দুদের ভরে দেন। নিলে হবে, আমরা আরো 3 কোটি আছে, সবাইকে নিতে হবে। আপনারা কিন্তু কেটে সামনেও কিন্তু আসেনি। আপনাদের মধ্যে কেন ভাই? আপনাদের মধ্যে কি একজন লোক নেই ভাই? একজন লোক কথা বলতে পারে না আপনাদের মধ্যে? আমরা কিন্তু সব লোক মারা গেছে, দূরে অবস্থান করেছি। জীবিকা করে সব লোক মারা গেছে, একজন লোক নেই কথা বলার মতো। আমরা গেটের সামনে কিন্তু এখনো পর্যন্ত আসিনি, এই মাত্র আসলাম। আর পাচ্ছি না যে আমাদের সাথে এই শাহবাগের ভিডিও কোথায়? শাহবাগের ভিডিও কোথায়? কিছু বলবে কমন পাইছে ভিডিও কোথায়? ভিডিও কোথায়? দেখেন অবস্থা কিভাবে মারতেছে, কিভাবে ওদেরকে মারতেছে আপনারা দেখেন। মাথাগুলো সব ফাটিয়ে দিয়েছে। এখন আমরা কিন্তু এটা কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়ে আছি। শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি। বিবেক নাই ভাই, শুরু হইছে আমাদের বিবেক নাই। আপনারা চিন্ময় প্রভুকে আটকাইতে গিয়ে আরো কতগুলো মানুষের মাথা ফাটাইলেন শুধু শুধু শাহবাগে। আপনারা চিন্ময় প্রভুকে ছাড়ার পরেও তো আন্দোলন চিন্ময় প্রভু ছাড়া আন্দোলন হবে, চিন্ময় প্রভু ছাড়া আন্দোলন হবে। আন্দোলন আটকাতে পারবে না কেউ, কিন্তু সেটা এই দেশে আমাদের সন্তান দিয়ে দাও, আমাদেরকে বাদ ডাকবে। এই দেশে সেই ধরনের পাকিস্তানের রক্ত রয়ে গেছে বলে আজকে দেশের প্রতি কোনো ধর্মের মানুষের এই দেশ প্রেম নাই। যদি আমাদের দেশ প্রেম থাকতো তাহলে তার আগে আমাদের বাবা মার প্রতি আমাদের শ্রদ্ধা থাকতো, ভালোবাসা থাকতো, যে আমাদেরকে পৃথিবীতে আনিয়েছে। কিন্তু যে এই বাবা মার সামনে যে ধরনের অপকর্ম করতে পারে, তারা এই দেশকে নিয়ে অপকর্ম করতে পারে, এই দেশটাকে বিক্রিও করতে পারে। কিন্তু আমরা শুধু জানতে চাই, আপনারা যারা এই ধরনের সামনে থেকে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন লাইভে বলতেছেন হিন্দুরা আমাদের ভাই, আমাদের হিন্দুদের সাথে চলতে চাই, তো এটা তার প্রমাণ? এটা কি তার প্রমাণ? এটা কি সেটা সেই শান্তিপূর্ণ দেশ হতে পারে? সেই স্বাধীন দেশ 1971 সালে সেই স্বাধীন দেশ হতে পারে? 5ই আগস্টে কিসের দেশ স্বাধীন হয়েছে? এই দেশের মানুষ কি কোনো কথা বলতে পারে? দেশের ভিতরে কিছু আছে? সার্ভিস দিতে এসেছে, তারা তো কষ্ট করে মা বোনকে সবাইকে ফেলে রেখে এখানে। আজকে যদি তারা মারা যায়, তাদের কোনো ক্ষতি হয়, এই ফ্যামিলিকে কে দেখবে? কোনো জামা শিবির দেখবে, কোনো বিএনপি দেখবে, আওয়ামী লীগ দেখবে, কোনো দল দেখবে? দেখবে না। ওই বলা পর্যন্ত শেষ। এই পর্যন্ত তারা মানুষকে মিডিয়াতে যেগুলো কাভার করে, এগুলো মানুষকে বোঝানোর জন্য, দেশকে বোঝানোর জন্য, বিশ্বকে বোঝানোর জন্য। যদি তারা এটা না বলে, তারা অভ্যন্তরীণের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরানোর জন্য চেষ্টা করতো, কাজ করতো, তাহলে দেশে 5ই আগস্ট কেন আরো এরকম 5ই আগস্ট হলে দেশে অশান্তি সৃষ্টি হতো না। তাই আমরা আপনাদের কাছে বলতে চাই, আপনারা যে কোনো একজন ভিতরে গিয়ে বলেন যে চিন্ময় বাবু কোথায় আছে, ওনার শারীরিক কন্ডিশন কেমন, ওনাকে কখন ছাড়বেন, অথবা ওনাকে এখানে আছেন কিনা। আমরা এখনো পর্যন্ত আপনাদের একটা দেওয়াল, একটা পুলিশ বাহিনীর হাতে গায়ে কিন্তু আমরা টাচ করিনি। আমরা এটা বোঝাতে চাই যে আমরা নীরবে প্রতিবাদ করতে চাই। আপনারা শুধু আমাদেরকে বলেন যে এখানে এই তথ্যটা আছে, আমরা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। প্লিজ আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যে কোনো একজন গিয়ে আমাদেরকে তথ্যটা দিন উপরের মহলে।